দীর্ঘ প্রায় দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেল 3:30টার দিকে তার গাড়িবহরটি কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। তারেক রহমানের আগমন উপলক্ষে দুপুর 12:35 থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। এ সময় সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারেক রহমানের দলীয় কার্যালয়ে আসাকে কেন্দ্র করে নেতা কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। স্লোগানে মুখরিত পল্টনের বিএনপি কার্যালয়ের এলাকা। এই আন্দোলন সংগ্রাম কিভাবে পরিচালিত হয়েছে সেটি আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এই বিষয়ে আরো জেনে নেব। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানে আছেন। সবুজ, নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে? শাওন, এটি নির্দিষ্ট কোনো আগে থেকে ঠিক করা কোনো কর্মসূচি নয়। হঠাৎ করে তিনি আজকে দুপুরের পর নয়াপল্টনের যে কার্যালয় সেই কার্যালয়টি আসবেন ঠিক করেন এবং ঠিক গুলশানের এভিনিউর যে বাসা সেই বাসা থেকে বের হওয়ার পর ঠিক 4টার সময় এখানে এসে পৌঁছান এবং এখন পর্যন্ত তিনি নয়াপল্টন কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন এবং মূলত কার্যালয়টি পরিদর্শনের উদ্দেশ্যেই তিনি এখানে এসেছেন। গতকালকে যেহেতু গুলশানের যে কার্যালয়টি রয়েছে সেই গুলশান কার্যালয়ে গিয়েছিলেন এবং তারই অংশ হিসাবে এই প্রধান যে কার্যালয়টি বিএনপির সেই কার্যালয়টিতে এসেছেন এবং এই কার্যালয়টি দীর্ঘ 17 বছর ধরে মূলত আওয়ামী বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের সূতিকাগার বলা হয়ে থাকে। এখান থেকে মূলত যখন আওয়ামী লীগের দমন নিপীড়ন চলে সেই দমন নিপীড়নের বিরুদ্ধে নেতাকর্মীরা এই জায়গা থেকে এই আন্দোলনের যে নেতৃত্ব সেই আন্দোলন সংগ্রাম এখান থেকে মূলত গত 17 বছর ধরে চলেছে। সেই হিসাবে এই অফিসটিকে ঘিরে তারেক রহমানের যেমন আবেগ রয়েছে, নেতাকর্মীরাও দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরেছেন এবং তাকে ঘিরে নেতাকর্মীদের বেশ কয়েকদিন ধরে যে রকম উচ্ছ্বাস দেখছি আজকেও কিন্তু একই রকম উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। তিনি এখানে 2 ঘন্টা ধরে অবস্থান করছেন এবং নেতাকর্মীরাও এই পুরো এলাকাটি জুড়ে আসলে অবস্থান নিয়ে তাকে ঘিরে তার নামে স্লোগান দিচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি ভেতরে যেহেতু গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি, আমরা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে যতটুকু দেখতে পাচ্ছিলাম দোতলায় তার জন্য যে আলাদা একটি রুম করা হয়েছে সেই রুমটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দোতলায় রং করে সেখানে বেলকনি একটি করা হয়েছে এবং বেলকনির পাশে কাচের গ্লাস দিয়ে সেখানে তিনি যেই রুমটিতে মূলত বসবেন সেই রুমটি এখান থেকে দেখা যাচ্ছে। সেখানে মূলত দীর্ঘক্ষণ ধরে তিনি আলাপ করছেন নেতাকর্মীদের সঙ্গে এবং এখানে কিছুক্ষণ আগে তিনি মাগরিবের যে নামাজ সেই নামাজও আদায় করেছেন এবং এর পাশাপাশি 3 তলায় বিএনপির কার্যালয় রয়েছে, তার উপরে স্বেচ্ছাসেবক দল সহ মূলত মহিলা দলের কার্যালয় রয়েছে, সেই অফিসগুলো পরিদর্শন করেছেন। 5ম তলায় মূলত জিয়া স্মৃতি পাঠাগার রয়েছে, সেই পাঠাগারটি তিনি পরিদর্শন করছেন এবং নামার সময় নিচ তলায় একেবারে এই ভবনটির 5 তলা যে ভবনটি এই ভবনটির নিচ তলায় ছাত্রদল এবং যুবদলের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলো তিনি হয়তো আমরা যতটুকু বুঝতে পারছি হয়তো তিনি আর অল্পক্ষণের মধ্যে নিচে নামবেন। নিচে নেমে ছাত্রদল এবং যুবদলের যে কার্যালয় সেই কার্যালয় পরিদর্শন করবেন। তারপরে তিনি এখান থেকে বের হয়ে আবারও গুলশানের দিকেও যেতে পারেন। এভার কেয়ারের যেখানে তার মা দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন সেই কার্যালয়টিও এভার কেয়ারে তার মাকেও হয়তো তিনি
দেখার জন্য যেতে পারেন সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। আমরা দেখতে পাচ্ছেন যে পর্দাটি যেই রুমে তিনি এতক্ষণ ধরে ছিলেন সেই পর্দাটি বন্ধ করে দেয়া হলো এই মুহূর্তে, এবং আমরা যতটুকু বুঝতে পারছি যে তিনি হয়তো খুব অল্প কিছুক্ষণের মধ্যেই এখান থেকে নামবেন এবং নেমে তিনি এখান থেকে বের হবেন। এবং এখানে যেহেতু প্রত্যেকটি অঙ্গ সংগঠন অর্থাৎ বিএনপির পাশাপাশি যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও যেহেতু তাদের কার্যালয় পরিদর্শন করেছেন, তাদের শীর্ষ নেতৃবৃন্দও এখানে রয়েছেন, এবং যেহেতু সামনে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে একটি প্রস্তুতি রয়েছে। দীর্ঘদিন পর তিনি তিনি ভার্চুয়ালি নেতৃত্ব দিয়েছেন দলকে, অঙ্গ সংগঠনকে নির্দেশনা দিয়েছেন। এখন মূলত সরাসরি এই নেতৃবৃন্দের সঙ্গে তিনি কথা বলছেন, সেইটি আসলে ইঙ্গিত করা যায় যে নেতৃবৃন্দ যেহেতু এখানে রয়েছে, শীর্ষ নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের আগামী নির্বাচন ঘিরে যে তাদেরকে যে নির্দেশনা, সেই নির্দেশনা হয়তো তিনি এই কার্যালয়ে যেহেতু দীর্ঘ 2 ঘন্টা ধরে তিনি এখানে অবস্থান করছেন সেই নির্দেশনাগুলো হয়তো দিয়েছেন। সাংগঠনিক কাঠামো যেন আরও গতিশীল করা যায় সেই নির্দেশনা হয়তো তিনি এখানে অনেক দিয়েছেন। ধন্যবাদ সবুজ আপনাকে।